আসসালামু আলাইকুম আমার ওমান প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা। তো আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব ওমান থেকে পাওয়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ। তো প্রথমে যে সংবাদটি আছে, ওমানে কর্মীদের অগ্রিম বেতন পরিশোধের নির্দেশ। আর এদিকে ওমানে এবার জানা গেল ঈদের তারিখ। এদিকে এবার ভিসার মেয়াদে ভয়, দেশে আটকে পড়া প্রবাসীদের। ওমান সহ 3 দেশের ভিসা চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। আর এদিকে এবার ওমানে ছুটি নিয়ে কর্মীদের জন্য বড় একটি সুখবর। ওমান প্রবাসী ভাই বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, তো এবার আসুন জেনে নিই সংবাদের বিস্তারিত। ওমানে কর্মীদের অগ্রিম বেতন পরিশোধের নির্দেশ। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে বেসরকারি খাতের কর্মীদের মার্চ মাসের বেতন আগে ভাগে পরিশোধের নির্দেশ দিয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয়। শ্রম আইনের আওতাধীন দেশের সব বেসরকারি প্রতিষ্ঠানকে আগামী 18 মার্চের মধ্যে কর্মীদের এই বেতন বুঝিয়ে দিতে বলা হয়েছে। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ওমানের শ্রম মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। প্রকাশিত পরিপত্রে বলা হয়েছে 1447 হিজরি বর্ষের পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কর্মীদের আর্থিক সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ওমানের শ্রম আইনের অধীনে থাকা সব বেসরকারি প্রতিষ্ঠানকে আবশ্যিকভাবে আগামী 18 মার্চ বুধবারের মধ্যে কর্মীদের মার্চ মাসের বেতন পরিশোধের বিষয়টি নিশ্চিত করতে হবে। সাধারণত মাসের শেষে বা পরবর্তী মাসের শুরুতে বেতন দেওয়া হলেও মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় এই উৎসবের আগে এমন সিদ্ধান্তে স্থানীয় ও প্রবাসী কর্মীদের মাঝে বেশ স্বস্তি তৈরি হয়েছে। ঈদের কেনাকাটা, উৎসবের প্রস্তুতি ও আনুষঙ্গিক অন্যান্য খরচ মেটাতে এই আগাম বেতন কর্মীদের জন্য বেশ সহায়ক হবে বলেই ধারণা করা হচ্ছে। আর এদিকে ওমানে এবার জানা গেল ঈদের তারিখ। পবিত্র রমজান মাস কবে শেষ হবে এবং ঈদ উল ফিতর কবে হবে সেই তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী ওমান জানিয়েছে চলতি বছর রমজান 29 দিনের শেষ হতে পারে এবং 20 মার্চ অর্থাৎ শুক্রবার ঈদ উল ফিতরের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে চাঁদ দেখার সরকারি ঘোষণার পর। ওমানের জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব বলছে শাওয়াল মাসের চাঁদ বৃহস্পতিবার 19 মার্চ সূর্যাস্তের আগেই জন্ম নিতে পারে। সেক্ষেত্রে শুক্রবার 20 মার্চ ইসলামী বর্ষপঞ্জির শাওয়াল মাসের প্রথম দিন শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এর মাধ্যমে রমজানের সমাপ্তি ও ঈদ উল ফিতরের সূচনা হবে। তবে ওমান কর্তৃপক্ষ এবার আনুষ্ঠানিকভাবে সরাসরি চাঁদ দেখার উপরই ঈদ শুরুর সিদ্ধান্ত নিচ্ছে, ফলে জ্যোতির্বিদদের হিসাবকে আগাম ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। এই হিসেব অনুযায়ী বৃহস্পতিবার 19 মার্চ রমজানের শেষ দিন হতে পারে এবং এবছর রোজা হতে পারে 29টি। যদি শুক্রবার 20 মার্চ ঈদ উল ফিতরের দিন হিসেবে নিশ্চিত হয়, তাহলে ওমানে টানা 5 দিনের সরকারি ছুটি হতে পারে। ছুটি শুরু হবে বৃহস্পতিবার 19 মার্চ থেকে এবং চলবে সোমবার 23 মার্চ পর্যন্ত। এদিকে এবার ভিসার মেয়াদে ভয়, দেশে আটকে পড়া প্রবাসীদের। যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে একাধিক দেশের আকাশ সীমা বন্ধ হয়ে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে। গত 28 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট 268টি ফ্লাইট বাতিল হয়েছে বলে বিমানবন্দর সূত্রে জানা যায়। এতে হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েছেন। একই সঙ্গে দেশে আটকা পড়া প্রবাসী কর্মীরা ভিসার মেয়াদ নিয়ে ভয়ে আছেন। গেল 28 ফেব্রুয়ারির মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশ সীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর ফলে ওই অঞ্চলে ফ্লাইট চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয় এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও একের পর এক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্স। ফ্লাইট বাতিল ও ভিসার মেয়াদ শেষ হওয়ায় যাত্রা অনিশ্চিত হয়ে গেছে অনেকের। এক প্রবাসী, তিনি কাতার যাবেন কিন্তু ফ্লাইট বাতিল হওয়ায় তিনি যেতে পারেননি। তিনি বলেন, আমার ফ্লাইট ছিল 1 মার্চ, ইরান যুদ্ধের কারণে ফ্লাইট বাতিল হয়, সেই কারণে আমি যেতে পারিনি। এখন প্রবাসী কল্যাণ ভবনে আবেদন জানালাম, দেখি আমাদের জন্য তারা কি করে। এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ফ্লাইট বাতিল হওয়ার কারণে যেসব প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তাদের সহায়তা করবে মন্ত্রণালয়। প্রবাসীদের সহায়তার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটি হটলাইন চালু করেছে। মন্ত্রণালয়ে যোগাযোগ করলে সরকার সামর্থ্য অনুযায়ী সহায়তা করবে। প্রবাসীদের যে কোনো সমস্যার সমাধানের জন্য সরকার অঙ্গীকারাবদ্ধ। বিমানবন্দর সূত্রে জানা যায় 28 ফেব্রুয়ারি মোট 23টি ফ্লাইট বাতিল হয়। পরদিন 1 মার্চ বাতিলের সংখ্যা বেড়ে দাঁড়ায় 40টিতে। 2 মার্চ বাতিল হয় 46টি ফ্লাইট, 3 মার্চ 39টি, 4 মার্চ 28টি, 5 মার্চ 36টি এবং 6 মার্চ 34টি ফ্লাইট বাতিল করা হয়।
এছাড়া 7ই মার্চ রাত 12টার পর থেকে আরও 20টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে কুয়েতগামী কুয়েত এয়ারওয়েজের 2টি, জাজিরা এয়ারওয়েজের 2টি, শারজাগামী এয়ার আরাবিয়ার 6টি, বাহরাইনগামী গালফ এয়ারের 2টি, কাতারগামী কাতার এয়ারওয়েজের 4টি এবং সংযুক্ত আরব আমিরাতগামী এমিরেটস এয়ারলাইন্সের 4টি ফ্লাইট রয়েছে। সব মিলিয়ে পর্যন্ত মোট বাতিলকৃত ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে 268টি। অন্যদিকে মধ্যপ্রাচ্যের কয়েকটি গন্তব্যে সীমিত আকারে ফ্লাইট পরিচালনাও অব্যাহত রয়েছে। ওমান সহ 3 দেশের ভিসা চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। মালয়েশিয়া, ওমান ও বাহরাইনের মতো গুরুত্বপূর্ণ শ্রম বাজারগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী 3 মাসের মধ্যে অন্তত 2-1টি বন্ধ বাজার চালুর লক্ষ্য নির্ধারণের পাশাপাশি অভিবাসন ব্যয় কমানো এবং প্রতারক রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল দুপুরে ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর সরকারের এই অগ্রাধিকারের কথা জানান। প্রতিমন্ত্রী জানান, অভিবাসন ব্যয় নির্দিষ্ট করে দেওয়া, প্রতারণায় জড়িত রিক্রুটিং এজেন্সির নিবন্ধন স্থগিত এবং দীর্ঘদিন বন্ধ বা সীমিত থাকা শ্রমবাজার পুনরায় চালু, এই 3টিকেই তাৎক্ষণিক অগ্রাধিকার হিসেবে নিয়েছে সরকার। গতকাল দুপুরে ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর সরকারের এই অগ্রাধিকারের কথা জানান। প্রতিমন্ত্রী জানান, অভিবাসন ব্যয় নির্দিষ্ট করে দেওয়া, প্রতারণা জড়িত রিক্রুটিং এজেন্সির নিবন্ধন স্থগিত এবং দীর্ঘদিন বন্ধ বা সীমিত থাকা শ্রমবাজার পুনরায় চালু, এই 3টিকেই তাৎক্ষণিক অগ্রাধিকার হিসেবে নিয়েছে বর্তমান সরকার। তিনি বলেন, আগামী 3 মাসের মধ্যে অন্তত 2-1টি বন্ধ শ্রমবাজার চালুর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে কয়েকটি দেশের ক্ষেত্রে অভিবাসন ব্যয় নির্ধারণ করে তা কার্যকর করার প্রস্তুতিও চলছে। প্রতিমন্ত্রী জানান, বিদেশে মারা যাওয়া শ্রমিকদের মধ্যে রাষ্ট্রীয় খরচে দেশে আনার ব্যবস্থা পুনরায় চালুর বিষয়ে আলোচনা চলছে। এছাড়া ঢাকায় মর্দেহ পৌঁছানোর পর দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানোর জন্য আরও 2টি নতুন লাশবাহী ফ্রিজিং গাড়ি যুক্ত করা হয়েছে। আর এদিকে এবার ওমানে ছুটি নিয়ে কর্মীদের জন্য বড় একটি সুখবর। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ওমানে টানা 5 দিনের দীর্ঘ ছুটির প্রস্তুতি চলছে। দেশটির সরকারি ছুটির নিয়ম অনুযায়ী 29 রমজান থেকে 3 শাওয়াল পর্যন্ত ঈদ উল ফিতরের সরকারি ছুটি থাকে। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী চলতি বছর এই ছুটি 19 মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হয়ে 23 মার্চ সোমবার পর্যন্ত চলতে পারে। ওমানের শ্রম আইনে নির্দিষ্ট করে বলা আছে, কোনো সরকারি ছুটির প্রথম দিনটি যদি সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যায় তবে এর বদলে ক্ষতিপূরণ হিসেবে অতিরিক্ত 1 দিন ছুটি দিতে হবে। যেহেতু জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী ঈদ উল ফিতরের প্রথম দিনটি 20 মার্চ শুক্রবার হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই কর্মীরা এই আইন অনুযায়ী বিশ্রামের জন্য অতিরিক্ত একটি দিন পাবেন। টানা 5 দিনের এই ছুটি শেষে 24 মার্চ মঙ্গলবার থেকে ওমানে পুনরায় স্বাভাবিক কর্মব্যস্ততা শুরু হওয়ার কথা রয়েছে। তবে ছুটির এই দিনক্ষণ চূড়ান্তভাবে নির্ভর করছে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার উপরে। ওমানের ধর্ম ও ওয়াকফ মন্ত্রণালয়ের অধীনে মূল কমিটি 19 মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদ দেখার জন্য বৈঠকে বসবে এবং চাঁদ দেখার উপর ভিত্তি করে ছুটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।